ব্যাপারটা হলো মন ভালো না থাকলে নিজের পার্সোনালি ট্রাকটা নিয়ে ঘুরতে বের হয়ে পড়ি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। ফুরফুরে হাওয়া খেতে খেতে তাই চলে গেলাম উত্তরা, বসে গেলাম খেতে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ফেসবুকে মুলতানি ডেরার অনেক পজিটিভ রিভিউ দেখে ভাবলাম একটু টেস্ট করেই ফেলি যে কতটুকু ভালো এবং কতটুকু কোয়ালিটিফুল তাদের খাওয়া। সবার প্রথমে আমরা ট্রাই করলাম সামোসা চাট আর পাপড়ি চাট। সামোসার চাটটা বেসিক ছিল মোটামুটি, পাপড়ি চাটটা আহামরি কিচ্ছু ছিল না। अरे ট্রাই করলাম বিফ শিক মালাই মাখান। 460 টাকায় 4 পিস বিফ কাবাব থাকে, সাথে বাটার দেওয়া এবং বাটারের নিচে ইউজুয়ালি মালাই মাখান যেহেতু নাম, আমরা ভাবছি এটা একটা ক্রিমের তারা এটা টক মিষ্টি দই দিয়ে মিক্স করে দিয়েছে। ব্যাপারটা খুবই উইয়ার্ড ছিল। এরপর নিয়েছিলাম আমরা চাপলি কাবাব। আমরা ভাবতেও পারি নাই চাপলি কাবাবের সাইজটা এত বড় হবে। ইট ওয়াজ ম্যাসিভ। চাইলে চাপলি কাবাব এক পিসই 4 জন আরামসে খেতে পারতো। ওইখানে আমরা পার্সনের জন্য একটা করে চাপলি কাবাব অর্ডার করে দিয়েছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এরপরে ট্রাই করলাম কারাহি চিকেন। কারাহি চিকেনটা ভালো ছিল। আমরা বাটার নান এবং গার্লিক নান দুইটাই ট্রাই করছি। গার্লিক নানটা অনেক বেশি সফট এবং একটু ফ্লেকি ছিল, খেতে বেশি মজা লাগছে। পিঠা লাস্সি 180 টাকা করে ছিল, দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। একটু পাতলা ছিল। শো স্টপার ছিল সবার লাস্টে কারাক চা। স্টাইলটা ইউনিক ছিল এবং সবাই খুব এনজয় করছে। আমরা করতে পারেন আমরা নেক্সট কোথায় কোন খাবার ট্রাই করতে পারি। ভিডিওটা ভালো লাগে থাকলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।